কিছুদিন আগেই তোমাদের সাথে আমার এই লতি চিংড়ির ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম, তা তোমরা অনেকেই পছন্দ করেছিলে। তার আজকে এই রান্নাটার ফুল ভিডিও শেয়ার করতে আসলাম তোমাদের সাথে। একটু দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে। তা চলো দেখি কীভাবে আমি রান্নাটা করেছিলাম, তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি একটু গরম জল ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা লতিগুলোকে দিয়ে ফুটিয়েই নামিয়ে নিয়েছি। বেশিক্ষণ ধরে কিন্তু সিদ্ধ করিনি, জলটা ফুটে উঠলেই লতিগুলো জল থেকে তুলে নিয়েছি। তারপর অন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমার একটু ফুটছিল, তোমরা সবাই সাবধানে করো যেহেতু কাঁচা লঙ্কা তো ফুটছিল তেলে দেওয়ার পরেই। তারপর বেশ কিছু পরিমাণ রসুন কুচি দিয়েছিলাম। রসুনগুলোকে না কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে থেতো করেও নিতে পারো, কিন্তু আমার এরকম রসুন কুচি মুখে পড়লে ভালোই লাগে খেতে, তার জন্য এরকম রসুন কুচি কুচি করে কেটে দিই আমি লতি রান্না করার সময়। তা রসুনটা একটুখানি হালকা লাল হয়ে আসলেই এর মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। পেঁয়াজটাকেও হালকা লাল করেই ভাজবো, বেশি লাল করে ভাজবো না, একটু নরম হয়ে আসবে আর একটা হালকা লাল লাল কালার হয়ে আসলেই পেঁয়াজটা ততক্ষণ অবধি ভেজে নেব, হালকা লাল হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার সময় আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে না তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। যতক্ষণ না হালকা লাল হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। অনেকটু দেরি হয়ে গেল ভিডিওটা পুরোটা শেয়ার করতে, ফুল ভিডিও, তাই আজকে ভাবলাম দিয়েই দিই তোমাদের সাথে, ফুল ভিডিওটা শেয়ার করেই ফেলি, তাই আজকে শেয়ার করে দিলাম। দেখো হালকা লাল হয়ে এসছে, এই অবধি পেঁয়াজটাকে ভাজলেই হবে, এর থেকে বেশি না ভাজবো না। এবার এর মধ্যে যে বয়েল করে রাখা লতিগুলো ছিল সেগুলিকে দিয়ে দেব। ওই যে বেশি বয়েল করিনি, হালকা গরম জলটা ফুটে উঠলেই লতিগুলো দিয়েই তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। বেশিক্ষণ বয়েল করলে না রান্না করার পরে লতিগুলো ঘেটে যাবে আর একটার সাথে একটা লেগে থাকবে, তখন না দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না। হালকা একটু বয়েল করে নিলেই রান্না করার পরও লতিগুলো একটার সাথে একটা লেগে থাকে না, দেখতেও খুব সুন্দর লাগে। লতিটা দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এটাকে রান্না করে নিচ্ছি। এটা একটু হালকা ভাজা ভাজা করতে হবে আর তার সাথে যেটুকুনি সিদ্ধ হওয়া বাকি আছে সেটাকেও সিদ্ধ করে নিতে হবে। এবার নুন হলুদ দিয়ে হালকা হালকা ভাজা ভাজা করে নিই, তার মধ্যে আমি 2-3 মিনিটের মতন নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করেছি। তারপর এর মধ্যে আমি সামান্য স্বাদ মতো মিষ্টি দিয়ে দিয়েছি, মিষ্টিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢেকে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে এবার এটা যতটুকু আমার সিদ্ধ হওয়া বাকি আছে ওটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে এটাকে এক সাইডে করে দিয়ে এটাকে বসিয়ে দিলাম অন্য গ্যাসে, এটা রান্না হতে থাকুক। আর আমি এদিকে আবার একটুখানি আর একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, যেহেতু বড় ছিল সেগুলিকে কেটে এবার একটুখানি হালকা নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। নুনটা আমি আগেই মেখে রেখেছিলাম বলে শুধু ভাজার সময় হলুদটাই দিলাম। আর চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, তাই হালকাই ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা এবার এই যে লতিটা ঢেকে রান্না করতে বসিয়েছিলাম সেটা প্রায় হয়েই গেছে। যেহেতু আগে 2-3 মিনিট আমি ঢাকনা ছাড়া কষিয়েছি, তারপর মিষ্টি দিয়ে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর আমার লতিটা সেদ্ধও হয়ে গেছে আর কষানোটাও ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার একটু হালকা খুন্তি দিয়েই নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। এরপরেই কিন্তু খুন্তিটা একটু হালকা হালকা করে নাড়তে হবে, নাহলে না লতিগুলো পুরো ঘেটে যাবে। যেমন আমার পুরোটা ঘাটেনি, কিন্তু কিছু কিছু তো লতি নরম হয়ে যায়, সেগুলি একটুখানি নরম হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল কোনো রকম মশলা ছাড়াই লতি চিংড়ি। দারুণ সুস্বাদু হয়, একবার এইভাবে বাড়িতে ট্রাই করে তোমরা জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা।